আকাশ বার্তার 25 বছরের জন্মদিন, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাই আমাদের কিছু রাইটস আছে সংবিধানে, রাইট টু ইনফরমেশন। তো রাইট টু ইনফরমেশন, রাইট টু লাইফ, রাইট টু অকুপেশন, রাইট টু স্পিক, মানে ফ্রিডম অফ স্পিচ যেখানে না থাকে, ফ্রিডম ফর লাইফ যদি না থাকে, ফ্রিডম ফর অকুপেশন যদি না থাকে, তাহলে সংবিধানকে অগ্রাহ্য করা হচ্ছে প্রতি মুহূর্তে। সেই অসাংবিধানিক কাজ যারা করছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই, সে পুলিশ হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন। আমাদের আকাশকে সে তার সত্যি কথা লিখে বলে তার সামান্য কাগজ, এই যে সামান্য কাগজ, কিছুই না, সামান্য কাগজ, তাও মাঝে মাঝে বেরোয়, প্রত্যেক দিন বেরোয় না, তো সামান্য কাগজ বেঙ্গলি ফোর্টনাইটলি অর্থাৎ 15 দিন অন্তর অন্তর, 2 সপ্তাহ অন্তর অন্তর এই কাগজ বেরোয়। তাতেও তিনি যে পরিষ্কার করে কথা বলছেন এবং সিস্টেমের এগেনস্টে কথা বলছেন, সিস্টেমটাই তো পঙ্কিল হয়ে দাঁড়িয়েছে। আমরা সারমে অর্থাৎ কুকুরকে দেখেছি প্রভুর পা চাটতে, সেটা সহ্য করা যায়, কিন্তু কুকুর যখন পাগল হয়ে যায়, পাগলা কুকুর হয়ে যায়, তখন আমরা কি করি? মিউনিসিপ্যালিটিতে খবর দিই, তারা এসে সারাশি করে নিয়ে যায় সেই সারমেয়দের এবং ভাগাড়ে ফেলে দেয়। আমাদের সেই মিউনিসিপ্যালিটি হতে হবে এখন, অর্থাৎ জনসাধারণকে আমরাই সেই মিউনিসিপ্যালিটি। আমরা খবর পেয়েছি যে সামাজিক পশুরা, সামাজিক যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা পাগল হয়ে গেছে, তাদেরকে তো ঠিক জায়গায় ফেলতে হবে। আমাদের মনুষ্য সমাজে তারা থাকতে পারে না। আকাশ অত্যন্ত ভালো একজন ভদ্রলোক, সে নিজের পয়সায় কোনো হেল্প পায় না, কিন্তু তার এটাই ফ্যাসিনেশন, এটাই তার অবসেশন, এই কাজটা আমি করবো, মানুষকে আমি সত্য কথা ঠিক মতো কেচার করবো, ঠিক কথা আমি মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু তার উপর প্রচুর অত্যাচার হয় এবং সে বাড়ি ফিরতে পারে না। আমাদের এই আকাশ, আমি বহুবার তার সাথে যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে, এবং প্রত্যেকবার বলি তুমি বাড়ি ফিরতে পারছো? বলে না, এখনো পর্যন্ত পারি না, কোনো ক্রমে যাই, মাঝে মাঝে আবার পালিয়ে আসতে বাধ্য হই, কারণ হুমকির মধ্যে থাকে। আপনারা ভাবুন তো একটা সভ্য সমাজে এরকম হুমকির মধ্যে থাকা যায়? উই হ্যাভ দ্য রাইট টু লিভ, আমাদের জীবনের অধিকার আছে, আমাদের অকুপেশন জীবিকার অধিকার আছে, সংবিধানে লেখা আছে। তাহলে এগুলো যদি আমরা না পাই, তাহলে সেই সমাজের বিরুদ্ধে, সেই সমাজের সিস্টেমের বিরুদ্ধে আমাদের জাস্টিসের জন্য আমাদের সরব হতে হবে। আজকে এই প্রোগ্রামটা আপনাদের বলি, আপনারা আপনাদের ফেসবুক আছে প্রত্যেকের, আপনাদের ওয়ালে যেমন আরজিকর হসপিটালে যে মেয়েটি হয়েছে, রাধা গোবিন্দ কর, যার নামে তিনিও ভিক্ষা করে হাসপাতালটি করেছিলেন, ভিক্ষা করে সে বিদেশ থেকে পাশ করে এসে এই হাসপাতালটা তাকে করতে হয়েছিল ভিক্ষা করে, এবং সে ভারতীয়দের জন্য করবার চেষ্টা করেছিল, ভারতীয়দের জন্য, আমাদের জন্য, সাহেবদের জন্য নয়। তখন সাহেবদের সময় ছিল, আমরা তখন ব্রিটিশ রুলের আন্ডারে ছিলাম। সে বলেছিল যে আমরা, আমাদের বাংলার লোক, আমাদের ভারতীয় বাংলা, তখন আমরা পরাধীন, উনি বলেছিলেন সাহেবরা তাদের হসপিটালে আমাদের নিগার বলে ঢুকতে দিত না। এই ভদ্রলোক রাধা গোবিন্দ কর, বিরাট বড় ডাক্তার, আরজি কর যার নামে হলো,
রাধা গোবিন্দ কর সেই হসপিটালটি তৈরি করেছিলেন আমাদের বাঙালিদের জন্য, আমাদের স্বদেশীদের জন্য। আমরা এই দেশীয় মানুষ, যাতে কম পয়সায় চিকিৎসা পাওয়া যায় এবং ঠিকঠাক চিকিৎসা পাওয়া যায়। এখন শুনছি সেই হাসপাতালে ড্রাগের র্যাকেট আছে। আমরা জাস্টিস চাই। ড্রাগের র্যাকেট আছে, সেক্স র্যাকেট আছে, সব আমরা জানতে পাচ্ছি। এবং সত্যি কথা বললে হাজার হাজার কোটি স্ক্যাম স্বাস্থ্য ভবনে। ড্রাগ মানে জাল ওষুধ, ওই ওষুধের স্ক্যাম, অনেক কিছু হচ্ছে। এই যে আমাদের ভিকটিম মেয়েটি, সে অনেক কিছু জানতে পেরেছিল এবং সিস্টেমের এগেনস্টে, এই যে আকাশ এবং সিস্টেমের এগেনস্টে কথা বললেই তাকে ঘর ছাড়া হতে হচ্ছে। সে একজন পুরুষ মানুষ। এই মেয়েটিকে মেরে দেওয়া তো খুব সোজা। আপনি ভাবুন তো, আপনাদের কন্যা সন্তান কর্মস্থানে গেছে, রাত দুপুরে তাকে মেরে রেখে দিল অদ্ভুত ভাবে, প্রকাণ্ড অত্যাচার করে, প্রচন্ড ভাবে তাকে নিগ্রহ করে। এটা সহ্য করা যায়? সারা পৃথিবী উঠে দাঁড়িয়েছে। তাই আমি এখানে যারা রয়েছেন তাদের সবাইকে বলছি, আমাদের ফেসবুকের, অন্তত ফেসবুকের ওয়ালে নিজেদের মতো করে প্রোটেস্ট করুন। অনেকে বলছে কি করে প্রোটেস্ট করব, কোথায়, আমাকে তো কেউ ডাকছে না। ডাকার দরকার নেই, এটা তো নেমন্তন্ন বাড়ি নয়। আপনারা প্রোটেস্ট করুন, আকাশের জন্য প্রোটেস্ট করবেন, ওই বাচ্চাটির জন্য প্রোটেস্ট করবেন। ওই বয়সের আমার নিজের কন্যা আছে। আমি শিউরে উঠেছিলাম, আমি দুরাত্রি ঘুমোতে পারিনি। যখনই চোখ বুঝছি দেখছি একটা, দুটো চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি দুদিন ঘুমোতে পারিনি। এরকম বহু মায়েরা যারা 14 তারিখে রাস্তায় নেমেছিল, বহু মানুষ, তারা কোনো পার্টি বিলং করে না, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকাও নেয়, কিন্তু তাদের সেটা দরকার নেই, জানবার দরকার নেই। কিন্তু তারা লাখে লাখে, শয়ে শয়ে, কোটিতে কোটিতে মানুষ তারা রাস্তায় নেমেছিল ওই মেয়েটির জাস্টিসের জন্য। তাহলে we want justice। একবার বলুন তো আমার সাথে, we want justice, justice and nothing but justice। আমরা যেন বিচার পাই, ঠিকঠাক বিচার পাই, এবং যারা বিচার পেতে আমাদের আটকাচ্ছেন তাদেরকে আমরা এবার আটকাবো। কিভাবে আটকাবো? আমরা সবাই মিলে একত্রিত না হলে কিন্তু আমরা আটকাতে পারবো না। বাংলাদেশটা একটা অন্য ঘটনা, আর এটা একটা অন্য ঘটনা। তাই বাংলাদেশের সাথে মেলালে চলবে না। আমাদের নারীদের সংগ্রামের জন্য, আমাদের সাংবাদিকের স্বাধীনতার জন্য, আরো অনেক কিছুর জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য আমরা আমাদের আপাতত যে প্রোটেস্ট আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফেসবুক ওয়ালে যার যার মতো নিজেরা আপনারা জাস্টিস চাইবেন। ধন্যবাদ, নমস্কার।